রাজ্যের হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল উৎপাদিত রিঙ্গার লেকটেড সলিউশন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর। বিবৃতি জারি করে একথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদিত স্যালাইন ব্যবহার করে রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়া এবং নিম্নমানের ওষুধ সরবরাহ করায় 2 বছর আগে এই ফার্মাসিউটিক্যালকে কালো তালিকাভুক্ত করে এই কোম্পানির বিরুদ্ধে ওষুধ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্ণাটক সরকার। শুধু কর্ণাটকই নয়, পশ্চিমবঙ্গে অবস্থিত এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলাইন ও ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সেলাইন ও ঔষধ উৎপাদন করে সরবরাহ করে আসছে হাসপাতালগুলিতে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিঙ্গার সিলেক্টেড সেলাইন প্রসূতির অস্ত্রোপচারের সময় ব্যবহার করায় বিষক্রিয়ায় প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাতে এক প্রসূতির মৃত্যু, আরও 3 প্রসূতির শারীরিক অবস্থা হয়ে ওঠে সংকটাপন্ন। এত সবকিছুর পরেও ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতালগুলিতে কিভাবে ব্যবহার করা হচ্ছে এই ওষুধ তা নিয়ে সংবাদ মাধ্যমে খবর উঠে আসতেই টনক নড়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। শেষ পর্যন্ত বিবৃতি জারি করেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার লেকটেড সলিউশন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত অভিযোগগুলি আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। 2024 সালে নভেম্বরের শেষ সপ্তাহে কর্ণাটকের বাল্লারিতে কর্ণাটকের হাসপাতালে কম্পাউন্ড সোডিয়াম লেকটেড ইনজেকশন আইভি অর্থাৎ রিঙ্গার লেকটেড সলিউশন দেওয়ার পরে 4 জন স্তন্যদানকারী মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়ার পরেই ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে রাজ্যে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়। কিন্তু ওষুধের দোকানগুলিতে এই ইনজেকশন পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিকে জিবিপি হাসপাতালের মেডিকেল স্টোরে 4টি ব্যাচের এই ঔষধ পাওয়া যায়, যা থেকে গত 4 ডিসেম্বর 2024-এ 4টি স্যাম্পল কালেকশন করা হয়। সেগুলি গুয়াহাটি রিজিওনাল টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়, কিন্তু পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি বলেও বিবৃতিতে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। জিবিপি হাসপাতালে স্যালাইনের জন্য যাতে রোগীদের কোনো অসুবিধা না হয় সেজন্য ইতিমধ্যে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকার থেকে NS 10,000, DNS 5,000 এবং RL 5,000 আইভি ফ্লুইড জিবিপি হাসপাতালকে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার লেকটেড সলিউশন মজুদ নেই আইজিএম হাসপাতালে। যে ব্যাচের সেলাইন নিয়ে অভিযোগ উঠেছে সেই ব্যাচের কোনো সেলাইন আইজিএম হাসপাতালে মজুদ নেই। এদিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 2023 সালের যে আইভি ফ্লুইড রয়েছে সেগুলি ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষকে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।